এ বউ, এ নাও বাজার নাও, এক গ্লাস পানি দিও তো আমাকে। বাবা আমার না গরুর গোশ খাতি চলতেছে। আরে আমার বাবাটা গরুর গোশ খাবে? তোমার অনেক খাতির চাইতে তো বাবা। আচ্ছা ঠিক আছে, সামনে কুরবানি, কুরবানি মানুষ যখন দেবে না তখন অনেক গোশ পাবা না আমরা, তখন তুমি মন ভরে গোশ খেও, ঠিক আছে বাবা? সামনে কুরবানির ঈদ, রোডে তেমন ভাড়া বোতাও নেই, বউ আবার বলেছে বাড়ি চাউলও নেই, দুপুর হয়ে গেল, রোডে ভাড়া বোতাও নেই। দেখি কত টাকা ভাড়া হতে হলো। 1 2 3, মাত্র 50টা টাকা ভাড়া হয়েছে। কি যে করবো, রোডে ভাড়া বোতাও দেখতেছি না। আজ তো আমার টেনশনের শেষ নেই, বাসায় চাইল নেই। ওই যে দুইজন আসতেছে, দেখি কোথায় যায়। বাজার সদাই করতে হবে, বাজারে চল, বাজারে চল, কুটুম আছে, বাজার সদাই করতে হবে, চল। এ ভ্যানড়া ভাই যাবে? হ্যাঁ ভাই যাবো তো। আপনারা কই যাবেন ভাই? আরে জেনে জাতি বলবো, সেনে যেতে হবে, চল। ওঠেন ভাই ওঠেন। তুই এই পাশে যা ভাই। যাক, অবশেষে দুইজনটা পাওয়া গেল। যাক, তাহলে মনে হয় চাইল আর বাজারের টাকাটা হয়ে যাবে। মেহমানের জন্য গরু মুরগি যা যা লাগে আজকে বাজারে তো সবকিছু কিনতে হবে, চল। ভাই নামেন নামেন, চলে আসছি বাজারে। ভাই আমার ভাড়াটা। তুই দাঁড়া, বাজার সদাই করে নিয়ে আসি, তোর গাড়িতে আবার যাবো। ভাই দোয়াই লাগে, আমার ভাড়াটা দিয়ে দেন ভাই। দাঁড়া, আমরা বাজার করে আসিনি, তারপরে ভাড়া নিস। আর কখন আসবেন? আর কিছু ভালো লাগতেছে না তো, এতক্ষণ বসে থাকা যায়? কই তারা? এরে গরম দিয়ে এর ভাড়ার টাকা কম দিয়ে দেবো, তুই চুপ করে থাকবি, বুঝলি? ভাই চলেন। ভাই ওঠেন ওঠেন, আপনাদের জন্যই তো আমি এতক্ষণ অপেক্ষা করি। ভাইরা যখন আমার এতক্ষণ বসায় রাখছে, তখন অবশ্যই তারা আমার ভাড়া বেশি দেবে মনে হয়। এই দুইটা প্যাসেঞ্জারই আমার সেই ভরসা, এদের দেখে মনে হচ্ছে এদের কাছে অনেক টাকা আছে। হ্যাঁ, গরুর মাংস মুরগির মাংস সবকিছুই কিনে ফেলছি। হ্যাঁ, ওটাও কিনছি, সবকিছু কিনে হয়ে গেছে, টেনশন করো না, আসতেছি। এই সামনে ব্রেক কর, আমরা নামবো ওই জায়গায় নাম। ভাই আপনারা নামেন। এই নে তোর ভাড়া নে। ও ভাই কি দিলেন? ভাড়া তো 100 টাকা। তোর যা ভাড়া তাই দিস। ভাই আমার তো 1 ঘন্টা বসা রাখলেন ভাই, এখন আবার 50 টাকা দাঁড়াই দিচ্ছেন। ভাই আর 50 টাকা দেন। যা দিছি তাই নে, অত কথা করছিস কেন? পারেন তো শুধু আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি মারতে। তুই মুখের উপরে কথা করছিস, তোর যা ভাড়া তাই দিছি। যান যান, আপনাদের আল্লাহ বিচার করবে। যা তুই সরেন তুই আমার সামনে। 1 ঘন্টা বসায় রেখে আমার ভাড়া দিলে 50 টাকা, আবার গরমও দিয়ে ওরা ন্যায্য ভাড়া না দিয়ে চলে গেল। এরা শুধু গরিবরাই মারতে পারে। আমার যে বাড়িতে কত সমস্যা, এখন কি যে করি বুঝতে পারতেছি না। পকেটে থেকে তো ফোন বাজতেছে, তাই বাড়িতে মনে হয় ফোন দিছে। হ্যাঁ আসলে তো বাড়িতে ফোন দিছে। হ্যাঁ বলো। মনির আব্বু তুমি কোথায়? চাইল নিয়ে আসলে কিন্তু তারপর রান্না করব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো। বিকেলও হতে গেছে, ভাড়া মাত্র 50 টাকা কাটলাম, মাথায় কাজ করতেছে না যে কি দেখি করব। বাসায় চাউলও নেই, বাড়ি আমার চাইল নিয়ে যেতে হবে, ওই পাশে বাজারও নিতে হবে। চাইল নেবো কি দিয়ে, বাজার করবো কি দিয়ে, আর ভালো লাগতেছে না। কি যে করি, টেনশনে শেষ হয়ে গেলাম। বাড়ির থেকে বউ ফোন দিছে, ছেলে মেয়েও না খেয়ে রয়েছে, চাইল নিয়ে গেলি নাকি রান্না করবে। ছেলে মেয়েগুলো আমার অপেক্ষায় বসে আছে, বাবা কখন চাইল নিয়ে আসবে আর আম্মু কখন রান্না করে আমাদের খাওয়াবে। যাই বসে না থেকে বাজারে যাই, 50 টাকাতে 1 কেজি চাইল কিনবা না, আর 25 টাকা দিয়ে দেখি ডাল কিনে নিয়ে দেয়। বউরে কব যে রাতটুকু এই দিয়ে পার করো, আজকে রোদের যে তাপ, মুখ ঠুক পুড়িয়ে আমার ছাই হয়ে গেল। হ্যাঁ বউ, নাও বাজার নাও, 1 গ্লাস পানি দিও তো আমাকে। বাবা আমার না গরুর গোশ খাতি চলতেছে। আরে আমার বাবাটা গরুর গোশ খাবে? বাবা তোমার গরুর গোশ খাতে ইচ্ছা করতেছে? আচ্ছা ঠিক আছে, সামনে কুরবানি, কুরবানি মানুষ যখন দেবে না তখন অনেক গোশ পাবা না আমরা, তুমি মনের মতো করে খেও তখন, ঠিক আছে বাবা? আর একদম বিয়াদবি করবা না। বাবা এখন তুমি যাও, সুন্দর মতো হাত পা দিয়ে পড়তে বসোকে যাও, ঠিক আছে? যাও। আমরা ঠিক মতো বাজারই করে খেতে পারি না, ছোট ছেলে এই পাশে কয় গোশ খাবে। যে টাকা ইনকাম করি তাতে তো সংসারই চলে না, আবার ছেলে মেয়ের শখ আল্লাহ তো পূরণ করতে হবে। এখন আবার দেখতেছি বড় ছেলেও আসতেছে, দেখি কি বলে। আব্বা আব্বা কতবার ঈদে সবাই নতুন জামা পরে ঈদ করেছে, আমার তুমি কিনে দাওনি, এবারটা কিন্তু ভালো নতুন জামা কিনে দিতে হবে। ঠিক আছে বাবা, এবার তোদের 2 ভাইরে আমি নতুন জামা কিনে দিবা। তুই যা, তোরা 2 ভাই আর পড়তে ভয়, তোদের যা যা লাগে আমি দেবো। এবার ঈদে আমার ছোট ছেলে এবং বড় ছেলের 2টা জামা কিনে দেওয়া লাগে। আমার যদি রাত দিন 24 ঘন্টা কাজও করা লাগে, তবুও আমার ছোট ছেলে এবং বড় ছেলের এবার আমার জামা কিনে দিতেই হবে। গরমে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, টেনশনে আরো বেশি গরম লাগতেছে। দেখি মহাজনের কাছে যায় কিছু টাকার কথা বলা যায় কিনা, দরকার হলে ঈদের পরে শোধ করে দেবো। হ্যাঁ মহাজন মা, বললাম না একটু পানি দাও, কই দাও। যে গরম দেখতেছি আজকে, তাতে মনে হয় আমার 1 গ্লাস পানিতে কিছুই হবে না, আবার নিতে হবে। এই নাও রাখো। এই গরমে বারবার মুখ মুছা লাগতেছে, কতবার এই মুখ মুছে পারা যায়? সামনে কোরবানি,
গত 6 মাস হয় গরুর গোশ খাইতে পারলাম না, ছেলেটাও বলতেছে গরুর গোশ খাবে। এই আমাদের মতো মানুষের জন্যই আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করেছে। এভাবে হাজারো বাবা তার সন্তানের জন্য সর্বোচ্চটুকু দিয়ে পরিশ্রম করে তাদের শখ আহ্লাদ পূরণ করে থাকে। এবং আমরা যারা গরিব আছি আমাদের যে কতটা উপকার হয়, এবং আমরা বছরে মন ভরে গরুর গোশ খেতে পারি। অন্য সময় 6 মাসেও একবার খাইতে পারি না, কারণ গরুর গোশের যে দাম তাতে করে আমাদের মতো গরিব মানুষ খাইতে পারবে না।